अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अलम यालम बिअन्नाल्लाह यारा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 17 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা রয়েছে, যেটি আলোচনার নির্ধারিত বিষয় ছিল আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সে আলোচনা করব। সেটি হচ্ছে হক সম্পর্কীয়। আজকে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করব, কারণ এতে অধিকাংশ মুসলিম ভাই বোনেরাই লিপ্ত এই গুনাহে। সেটি হচ্ছে গোপন পাপ, গোপন পাপ বা নির্জনতার গুনাহ। নির্জনতার গুনাহ মানুষের সামনে অনেকেই, বিশেষ করে যারা বাহ্যিক ধার্মিক ভিতরে অনেকটা ইমানের দুর্বলতার কারণে আভ্যন্তরীণ ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনে নির্জনে অত ধার্মিক না। এদের কিন্তু অনেক সংখ্যা আছে। যথেষ্ট মানুষ এমন আছে বাহ্যিক রূপরেখা অত্যন্ত খুব সুন্দর চমৎকার, কথাবার্তা, আচার আচরণ অথবা বেশভূষা, আর তার বাহ্যিক আমল, সহি আকিদা, 5 ওয়াক্ত সালাত ইত্যাদি সব আছে, কিন্তু নির্জনতার পাপ থেকে বাঁচতে পারে না। এটি বড়ই মারাত্মক। এই জন্য এই বিষয়টি কোনোদিন আলোচনা করিনি। এই মর্মে বিশেষ করে একটি হাদিস রয়েছে, মারাত্মক হাদিস। সেই হাদিসটি দিয়ে আজকে আলোচনা শুরু করব। গোপন পাপ। গোপনে রাখেন কোনো কথা কাজ, কোনো পাপ, অথবা প্রকাশ্যে করেন। প্রকাশ্যে করলে হয়তো আশেপাশের মানুষরাও জানলো, গোপনে করলে মানুষ জানলো না, কিন্তু মানুষেরাও তো জানছেন। এটা তো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা তৌহিদ বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। তিনি সব কিছুই দেখছেন, তিনি বসীর, সর্বদ্রষ্টা। ফানাযিরুন কাইফা তা'মালুন ফায়ানযুরা কাইফা তা'মালুন, বিভিন্ন হাদিস রয়েছে। আল্লাহ দেখছেন, দেখতে চান যে কেমন তোমরা আমল করছো, তাহলে আল্লাহ দেখছেন সব কিছু। আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব কিছু সম্পর্কে জ্ঞাত এবং হাজির। সত্তাগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু জ্ঞানের দিক থেকে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান মানে ইলম হাজির। আমার ইলম আমার পেছন দিক সম্পর্কে না, জ্ঞান সেখানে হাজির নয়। পেছন দেখি না, সামনে দেখছি শুধু। কিন্তু আল্লাহ রাব্বুল সামনে, পিছনে, ডানে বামে, এমন কি ভূগর্ভে যেখানে হোক না কেন, জলে হোক স্থলে হোক, সমস্ত কিছু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হোক, সব কিছু আল্লাহ দেখছেন, জানছেন এবং শুনছেন। জি, এই জন্য আল্লাহর এই নামগুলি রয়েছে 99টা নামের মধ্যে। বসীরুন মানে সব কিছু যিনি দেখেন, আলিমুন মানে সর্বজ্ঞ, সব কিছু যিনি জানেন, সামিউন সব কিছু তিনি শোনেন, সর্বশ্রোতা, খবীরুন যিনি সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন, লতিফুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোনো বিষয়ের যা মানুষের দৃষ্টিগোচর হয় না, দেখতে পাই না, চোখের সামনেও থাকলে দেখতে পান না। অনেক ভাইরাস আছে, অনেক জীবাণু আছে, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে চোখে ধরবেন না, দেখলেও বুঝতে পারবেন না যেখানে কিছু আছে। আল্লাহ সব কিছু দেখছেন। যে আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানছেন, সব কিছু শুনছেন, তিনি কি আপনার গোপন পাপ সম্পর্কে, আমার গোপন অন্যায় সম্পর্কে জানছেন না? আপনি গোপনে কি আলাপ করলেন শুনছেন না? গোপনে কি ষড়যন্ত্র করলেন,
কি নোংরামি করলেন আল্লাহ জানলেন না, শুনলেন না, দেখলেন না? সব কিছু আল্লাহ সম্যক অবগত। কোরআনে কারিমে এই মর্মে বহু আয়াত রয়েছে, কিন্তু সূরা আলাক, যে সূরার প্রথম অংশটি সর্বপ্রথম কোরআনে কারিমের নাজিল হয়েছে, তাই না? সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল খালাক, তার আয়াত নম্বর 14-তে আল্লাহ বলছেন আলাম ইয়া আলাম, মানুষ কি জানে না, বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ সব কিছুই দেখছেন। আল্লাহ সব কিছুই দেখছেন। আল্লাহর ওপর কোনো কিছু গোপন রাখা যায় না। স্ত্রী থেকে গোপন রাখা যায়, স্বামী থেকে গোপন রাখা যায়, বাপ মা থেকে গোপন রাখা যায়, বস থেকে গোপন রাখা যায়, সরকার থেকে গোপন রাখা যায়। যতই গোয়েন্দা, একবার গোয়েন্দা যতই পারদর্শী হোক, এক্সপার্ট হোক না কেন, যতই স্ট্রং হোক, গোয়েন্দা থেকেও তাদের চোখেও ধুলা দেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিন থেকে লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, সব কিছু জানছেন। এটি আমাদের আকীদা, এটি আমাদের বিশ্বাস। আকীদা এই জন্য মানুষের সার্বিক ক্ষেত্রে দু চারটি বিষয় নয়, যে আমরা মাজারে যাই না, আমরা পীর ধরি না, তো আমরা মিলাদ করি না, এই দু চারটি হাতে গোনা আকীদা। এই আকীদা সহি আকীদা শুধু নয়, সার্বিক জীবনে আকীদা, সার্বিক জীবনে আকীদা, যা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, যা রাসূল সম্পর্কে বলা হয়েছে, যা কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে বলা হয়েছে। আখিরাতে হাসরের মাঠে হাজির হইতে হবে, আছে কি নেই? হাজির হয়ে প্রথম যা হিসাব হবে তা হচ্ছে সালাত, ঠিক না? সালাত সম্পর্কে প্রথম যা বিচার হবে তা হচ্ছে খুনের কেস, মারামারি কেস, খুনের সাথে জড়িত, সে সরাসরি অথবা পরোক্ষভাবে মদদ জগিয়েছে, চক্রান্ত করেছে, কুপরামর্শ দিয়েছে, পরিচিত করেছে, মানুষকে নামিয়ে দিয়েছে মারামারি করার জন্য, সব শামিল তাতে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে, এবং এগুলো আকীদার বিষয়, তো আমলের বিষয় নয়, আকীদার বিষয় আগে। সমস্ত আমলের আগে হচ্ছে আকীদা, ধর্মীয় বিশ্বাস। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আর মানুষ কি জানে না, বিশ্বাস করে না যে আল্লাহ সব কিছু দেখছেন রব্বুল আলামিন। হাদিসটি শোনাই, হাদিসটি ইবনে মাজার হাদিস। হাদিসের প্রসিদ্ধ কিতাব কয়টি? 6টি। আমাদের দেশে সেহা সিত্তা বলে, 6টি সহি। 6টি সহি নয়, তবে কুতুব সিত্তা বা 6টি মূল হাদিস। হাদিসের অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে 6টি মূল গ্রন্থ, গুরুত্বপূর্ণ গ্রন্থ: বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। 6টি সহি এই জন্য নয় যে বুখারী মুসলিম ছাড়া বাকি হাদিসগুলোতে সহিও আছে, জয়ীফ দুর্বলও আছে, আর কিছু জালও আছে। ইবনে মাজাহ, তিরমিজিতে এগুলোতে জাল হাদিসও আছে, ব্যক্তিহীন হাদিসও কিছু আছে, আবু দাউদ, নাসাইতে। তো এই ইবনে মাজার হাদিস, হাদিসটি কিন্তু সহি। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহুল জামের 5028 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের কিছু সম্প্রদায়কে, কিছু জাতিকে, কিছু মানুষকে আমি জানি তাদেরকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, যারা গোপন পাপে লিপ্ত, লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে, বাহ্যিক মুসল্লি, বাহ্যিক একবারে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আর কারি সাহেব, আর হাজি গাজী, আর তারপরে বড়ই নেক, তাহাজ্জুদ গুজার, সোমবার বৃহস্পতি রোজা রাখে, 6 সওয়ালে রোজা রাখে, আর কত নেক আমল করে, বাহ্যিক অনেক আমল করে, কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ, গোপন পাপ তাদের জীবনে রয়েছে। লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে, কওমের বহু বচন আকওয়াম, বহু জাতীয় হইতে পারে, বহু মানুষ আছে যাদেরকে আমি জানি। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালে তিহাম, তারা হাসরের মাঠে আসবে সর্বহারা, নিঃস্ব হয়ে নয়, যে নেকি নেই, কোনো নেকি করেনি এমন নয়। তারা কিয়ামতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে, হাসানাত,
যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা, তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে, আরব দেশে রয়েছে, আরব দেশের তেহামা অঞ্চলের যে পর্বত আর পর্বত, পর্বতমালা শুধু একের পর এক, হ্যাঁ, পাহাড় আর পাহাড়, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে আসবে। সুবহানাল্লাহ। একটি পাহাড় সমান নয়, শুধু ওহুদ পাহাড় কথা বলা হয়নি, তেহামা এলাকায় শুধু পাহাড় আর পাহাড়। আপনি যখন মক্কা থেকে সফর করবেন আপনি তায়েফের দিকে, পাহাড় আর পাহাড়, তাই না? মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, পাহাড় আর পাহাড়, ঠিক কিনা? এইরকম আরবে বেশ কিছু অঞ্চল রয়েছে, পাহাড় আর পাহাড়। জি, তো তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজির হবে। নেকির অভাব ছিল না তাদের, দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে, ফরজ, ওয়াজিব, নফলের অনেক নেকি করেছে। ফায়াজালুল্লাহ হাবা মানসুরা, তাদের এই পাহাড়, বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলি কণার মতো করে উড়িয়ে দেবেন। হাবা মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা তো ধুলা, তাই না? কিন্তু হাওয়া বলা হয় যেগুলি আপনি রোদ্রের সময় জানালা যদি খুলে রাখেন, তো জানালায় দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে, ধুলো উঠছে, তাই না? আসলে ধুলো টুলো নেই, একটু ধুলো পাবেন না, পাবেন, কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো। এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকি নিজে তারা হাসর মাঠে হাজির হবে, সেগুলিকে আল্লাহ কি করবেন? ধূলি কণার মতো উড়িয়ে দেবেন, বিক্ষিপ্ত করে। বিক্ষিপ্ত করে, বিক্ষিপ্ত ধূলি কণাকে একত্রিত করা যায় না। এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেলে আর জমা করা যায় না। আল্লাহ সৌবান, ইয়া রাসূলুল্লাহ, সৌবান সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন। তারা কারা, কোন ধরনের লোক তারা? জাল্লিহিম লানা, আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন, স্পষ্ট করে তুলে ধরুন। বুঝতে পারলাম না যে পাহাড়, বহু পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আসবে, আর সেই সমস্ত নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধূলিকণার মতো শেষ হয়ে যাবে। কেন আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করেন? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা অজ্ঞাত অবস্থায়, না জানার কারণে যেন তাদের দলে শামিল হয়, আমরাই সেই ক্যাটাগরির না হয়ে যাই। যে নেকি তো অনেক করেছি, জিহাদ করলাম, ফরজ ওয়াজিব করলাম, কত হিজরত করলাম, কোরবানি করলাম, সব কিছুই করলাম ইসলামের জন্য, আর তারপর আমাদের নেকিগুলি সব শেষ হয়ে গেল, এমনটা না। তাআলা তখন রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতুকুম, দেখো ওরা কোনো অমুসলিম না, ওরা হিন্দু খ্রিস্টান না, কাফের না। কাফের তো জন্মসূত্রের কাফের। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম রেখেছে, কোনো হিসাবেরই প্রয়োজন নেই। কিসের হিসাব? নাকি থাকবে তাহলে না হিসাব, কোনো হিসাব নেই তাতে। জি, আর সবচেয়ে ভালো শ্রেণী তার বিপরীত, যারা বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, কোনো হিসাবই না, যাও জান্নাত যাও। সুবহানাল্লাহ, ভাগ্যবান তারা, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা। জি, আল্লাহর দিনের নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে যারা খেদমত করেছে, হ্যাঁ, সে অর্থ দিয়ে খেদমত হোক, এলেম দিয়ে, জরুরি নয় যে এর শুধু এলেম দিয়ে আলেম হইলেই না, কেউ তার অর্থ ছিল, এলেম ছিল না, কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে। কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে, তার টেকনোলজি দিয়ে, আজকাল সায়েন্স টেকনোলজির যুগ, হ্যাঁ, তার সে যান্ত্রিক যোগ্যতা, এই যে যান্ত্রিক সভ্যতার যুগে, সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে, যেটা হয়তো অনেক আলেম দ্বারা হয়তো না হয়তো। তার কাছে এলেম আছে, কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে, হ্যাঁ, পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হয়তো হইতো না। এই কাজগুলি যারা হয়তো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমনও মানুষ, বহু মানুষ হবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, আর অসংখ্য মানুষ হবে, বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জাহান্নাম।
কাদের? যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নেই, শিরকি জীবন যাপন করে চলে গেছে, মুশরিক হয়ে দুর্গা পূজা করে চলে গেছে। কেউ দুর্গায় ধর্ণা দিয়েছে, কেউ দরগায় ধর্ণা দিয়েছে, কেউ তৃতীয়বাদ বিশ্বাসী খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাস্তিক, কেউ মাজারপন্থী। আর সেই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবা নসিব হয়নি হতভাগাদের, বিনা হিসাবে জাহান্নাম। এরা কারা? যারা অনেক নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয়েছে, না জেনে তাদের দলে যেন সামিল না হই। বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা শোনো, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই, মানে তোমাদের মুসলিম ভাই, তারা অমুসলিম না। অমিন জিলদাতিকুম, তোমাদের স্বজাতি, তোমাদের স্বজাতি। আরব হলে আরব জাতি, আর বাঙালি হলে বাঙালি মুসলিম, হ্যাঁ মুসলিম জাতি। আর আসল জাতি হচ্ছে ইসলামের জাতীয়তা, মুসলিম জাতি। তোমাদের মতোই তারা মানুষ, ইয়াজুজ মাজুজের বংশ না। তোমাদের ভাই, তিনি ভাই তোমাদের মুসলিম, এবং তোমাদের মতোই মানুষ তারা। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারা রাতে তাহাজ্জুদ পড়তো যেমন তোমরা তাহাজ্জুদ পড়ছো। সাহাবায়ে কেরাম যেমন তাহাজ্জুদ পড়ছেন, ওরা তাহাজ্জুদ গুজার ছিল এরা, এই জন্য এত নেকি সঞ্চয় করে গেছে। কিন্তু সমস্ত নাকি কি হয়েছে? ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তাহলে তারা এমন, কিন্তু তারা এমন হতভাগা জাতি যে ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতায় যেত, একাকী হইতো, গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না, আমার মা জানতে পারবে না, আমার বাবা জানতে পারবে না, আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না, আমার স্ত্রী জানতে পারবে না, আমার স্বামী জানতে পারবে না, আমার কফিল জানতে পারবে না, আমার সরকার জানতে পারবে না, আমার গোয়েন্দা বিভাগ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ। ইযা খালাও, খালাও খালিতে, খালি মানে কি? শূন্য হয়ে যাও, তাই না? খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি, তাই না? আমি খালি আছি, হ্যাঁ শূন্য। যখন নির্জনে, খালি জায়গায় যেত, খালি জায়গায় বলি না আমরা, খালি জায়গায়, জি, যখন নির্জনতায় যেত, খালাও, আর সেখানে হারাম কথা কাজের সুযোগ পেত, হারাম কথা কাজের সুযোগ পেয়ে গেল, যে কোনো হারাম হোক না কেন, সে কাগজপত্রের, হ্যাঁ জালিয়াতি করে হোক, আর জেনা ব্যভিচার হোক, আর সমকামিতাই হোক, আর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হোক, হ্যাঁ যেমন আজকাল ব্লু ফিল্ম রোগ, হ্যাঁ নোংরা ছবি দেখা রোগ, অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনা প্রেম আলাপ হোক, পরকীয়া প্রেম হোক, জি, নারীর আসক্তি, পুরুষের আসক্তি, বেগানা পুরুষের আসক্তি, নারী পুরুষের, এসবগুলি নির্জনে হয় না? সবার সামনে হবে? সবার সামনে তো বোরকা পরে আছে, হয়তো সবার সামনে বোরকা না বললে, বলছে বোরকা না পড়লে কি হবে, আমার পর্দা এখানে আছে, বেদিন কিছু মহিলা আছে, এইখানে পর্দা আছে, ওর দাবিতে কম না, বুঝতে পারছেন না? দাবিতে কম না। এরা বেশি, হ্যাঁ বদ প্রকৃতির, যে যত বেশি বদ প্রকৃতির, হ্যাঁ আমাদের সমাজে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছেন না? নাস্তিক, বেদিন, ইসলামের দুশ্মনরা বেশি দাবি করে ওরা ভালো মানুষ, হ্যাঁ দাড়ি থাকলে কি হবে, ওই দাড়িতে ঝামেলা আছে, আর ও দাঁড়িয়ে নেই, ও খুব ভালো মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এরকম মনে করে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার এখানে ইমান, আমার ইমান পাক্কা আছে। আরে তোমার ইমান পাক্কা, তাহলে তুমি বেনামাজি হইতেই না, কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন, নামাজের জন্য জান্নাত তৈরি করেছে। তারপর নামাজিও যদি অন্য অন্য পাপ থাকে, নির্জনতার পাপ থাকে, তো জান্নাতে যাবে, তার পাহাড় সমান নাকি সব শেষ, ধূলিকণার মতো নিঃশেষ করে দেওয়া হবে। এজা খালাও বেহারিমাল্লাহ, হাদিসের অংশটিকে শুনে, এজা খালাও, যখন তারা একাকী হইত, গোপনে কোনো জায়গায় সুযোগ পেত, বেমাহারিমিল্লাহ, কোনো হারাম কাজ করার, যে কোনো হারাম কাজ করার, চুরি করার সুযোগ কেউ নেই এখন, টান দেয় নিয়ে যা। এদা খালাও বেমাহারিমিল্লাহ, ফেসবুক নিয়ে রাতের অন্ধকারে বিছানায় একাই, আর কেউ নেই রুমে, সোশ্যাল মিডিয়ায় গোনার গোনা, গোনার গোনা, ভালো দেখতে ভালো কম, আর গুনহার আসক্তি, জি, ছবির আসক্তি, জি,
ছবির প্রেম, ছবির আসক্তি, ইস্কুস্বর, এটি আর একটি বড় ফেতনা কিন্তু। জি, এই যে পর্নোগ্রাফি যারা আসক্ত, হ্যাঁ, তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন তবু তার মাঝেও দেখব এমন নেশা, মদের মতো নেশা, হিরোইন গাঁজার মতো নেশা। ইদা খালাবে মাহারিম আল্লাহ, আল্লাহর হারাম জিনিস নিয়ে যখন নির্জনে যাওয়ার সুযোগ পেত, কোনো জায়গায় একাকী হইতো, ইনতাহাকুহা, তখন সেখানে সীমা লঙ্ঘন করতো, পাপে লিপ্ত হয়ে যেত, তখন গোনায় লিপ্ত হয়ে যেত। চুরি করার সুযোগ পেলে চুরি করে নিল, আর যদি সেখানে বেমানি করার সুযোগ বেমানি করিল, টাকা পয়সা নিয়ে উদাও, এখন তা আর ধরতে পারবে না, আমি তো দেশের বাইরে এখন আউট হয়ে গেছে, আমাকে আর ধরার ক্ষমতা নেই, আমি টেলিফোন চেঞ্জ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে হোক না কেন, যখন সুযোগ পেল তখন পাপে লিপ্ত হয়ে গেল। এই গোপন পাপের ভয়াবহ পরিণাম, গোপন পাপের ভয়াবহ পরিণাম বলছিলাম। গোপন পাপের একটি হচ্ছে জেনা ব্যভিচার, আর জেনা ব্যভিচারের প্রথম ধাপ হচ্ছে পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম, জি। যখন মহিলার সুযোগ পায়, আমার স্বামী বাড়িতে নেই, আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে, আমার বাবা মা দূরে আছে, অত বড় জানতে পারে না, আমি তখন রোমে চলছে, এদিকে প্রবাসী, এখানে আমার স্ত্রীও নেই, বাপ মাও না, কেউ আমাকে চেনেও না, সুতরাং চলছে, পাপ চলছে, পাপই পাপের জায়গায় খুঁজে নিচ্ছে। বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করেছে, রমজানে অনেক নেকি করেছে, কিন্তু এইসব নেকি কী কাজে আসবে যদি গোপন পাপ জীবনে থাকে? যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে হবে। গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে ইখলাস, নিষ্ঠার বাস্তব প্রমাণ। আমার কথাটি বুঝলেন? আমি মানুষের সামনে যেমন ভালো, তার চেয়ে ভালো আমি নির্জনে হওয়ার চেষ্টা করি, এটা আপনার ইখলাসের প্রমাণ বহন করে যে সত্যি আপনি আল্লাহর ইবাদতবন্দি করছেন। কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করা উদ্দেশ্য, যাতে মানুষেরা আমাকে ভালো মানুষ মনে করে, তাই না? কিন্তু যখন একা থাকছি তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ, এটা তো কোনো উপায় নেই। সেই সময় আপনি পাপ থেকে অনেক দূরে থাকছেন, আপনি, এটা আপনার আন্তরিকতা, আপনার ইখলাস, নিষ্ঠা, আপনার খুলুসিয়াত, আপনার লিল্লাহিয়াত, আপনি যে আল্লাহ আল্লাহ মানুষ, আপনি যে আল্লাহ ভীরু মানুষ, এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ, আমি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারতাম, একমাত্র তোমার ভয় করিনি, যেমন ইউসুফ আলাইহিস সালাম। আমি ইউসুফ আলাইহিস সালামের সুন্নত, আদর্শের অনুসারী ছিল। আম্বিয়া রসুলগণের অনুসরণ আল্লাহ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনআমের একটি জায়গায় 18টি নবীর কথা আল্লাহ বর্ণনা করেছেন, আর তারপরে বলছেন এদেরকে আল্লাহ স্পেশাল হেদায়েত করেছেন, হেদায়েতের সার্টিফিকেট। সুতরাং ফাবে হোদাহ মুক্তাদে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং পরোক্ষভাবে আমাদেরকে বলা হচ্ছে সকলকে যে এই 18 জন নবীর হেদায়েতের ইক্তেদা করো, মানে অনুসরণ করো। যেমন ইমামের ইক্তেদা বলি আমরা, ইমামের পিছনে অনুসরণ করা, ইক্তেদা মানে ফাবে হোদাহ মুক্তাদে, এই 18 জন নবীর আদর্শের, তরিকার, হেদায়েতের অনুসরণ করা, তাদের পথের পথিক হও। তাদের অন্যতম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে রানীর সাথে ব্যভিচার করার সুযোগ পেয়েছেন, কিন্তু কি বলেছেন? মাআযাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আমার হেফাজত করো, আল্লাহর কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি এ অনিষ্ট থেকে, ব্যভিচার থেকে। ইন্নাহু রব্বি, সেই তো আল্লাহ, 7 আসমান 7 জমিনের রব, আরশের মালিক। আহসানা মাসওয়ায়ে, তিনি আমাকে কত ভালো জায়গা দিয়েছেন। আমি তো কূপে পড়েছিলাম, আমার সৎ ভাইরা তো কূপে আমাকে নিক্ষেপ করেছিল, এবং ভেবেছিল যে এখানেও মরেই যাবে, ও শেষ হয়ে যাবে, আর জীবনেও দেখা হবে না। কল্পনা করতে পেরেছিল যে একসময় তার সামনে আমাদেরকে দাস হয়ে, গোলাম হয়ে, অসহায় হাজির হইতে হবে? সুবহানাল্লাহ, আল্লাহ ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে কত জায়গায় ঘুরে ফিরে আসে, রাজার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বিক্রিও হইলেন অল্প পয়সাতে, গোলাম হয়ে বিক্রি, গোলামের জীবনও কাটলো, আর তারপর আল্লাহ রাজ প্যালেসে পৌঁছে দিয়েছেন। আর সে আল্লাহকে আমি ভুলে যাব? চিন্তা করুন তো আপনি, আমি কত দুর্বল ছিলাম, কত মূর্খ ছিলাম, হ্যাঁ, কত অসহায় ছিলাম। না ছিল পয়সা, না ছিল এলেম, না ছিল বিদ্যা বুদ্ধি, না ছিল বিদেশ, কোনো কিছুই ছিল না।
আল্লাহ কত দূর নিয়ে এসেছেন চিন্তা করেন। তারপরেও যদি পাপ করেন তো আপনার ইউসুফ আলাইহিস সালামের কথাগুলি স্মরণে আসে না যে আল্লাহ কোথায় ছিলাম, পল্লী গ্রামে কোথায়, চাষির বাচ্চা ছিলাম, হ্যাঁ, গরিবের ছেলে ছিলাম, পথের ভিখারি ছিলাম, ফকির ছিলাম, সেখান থেকে আল্লাহ তুমি আহসানা মাসওয়া ভালো জায়গায় উঠিয়ে নিয়ে এসছো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে, আমি গোপনে গুনাহ করবো না। আরো বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ যদি জেলেও যেতে হয় জানো আমাকে ধমক দেওয়া হচ্ছে, তুমি যদি আমার মনের আশা পূরণ না করো তোমাকে জেলে পাঠাবো। আল্লাহ আমি জেলকে বেশি ভালোবাসি এই জেনার চাইতে। সুবহানাল্লাহ। আহাব্বু ইলাইয়া, জেল আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেই দিকে আমাকে কি করছে, প্রলোভন দিচ্ছে, প্ররোচিত করছে ব্যভিচার করার জন্য, কুকাজের জন্য, তার চাইতে অনেক বেশি শ্রেয় আমার কাছে। 1-2 সপ্তাহ 1-2 মাস নয়, কতদিন জেলে থাকলেন? হ্যাঁ, ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, কয়েক বছর, 7 বছর। সুবহানাল্লাহ। তারপর নির্দোষী না হওয়া পর্যন্ত, আমি নির্দোষী খালাস, আমি আসলাম কেন জেলে? যতক্ষণ ফয়সালা না হবে ততক্ষণ আমি যাব না। জি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন, আম্বিয়া রাসূলগণের অনুসরণে তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, ভালো মানুষ, উলামা যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের অনুসরণে তৌফিক দান করেন। ভালো কাজে আল্লাহ সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এই জিনা ব্যভিচার সম্পর্কে একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে 4802 নম্বর। এই হাদিসটা শুনিয়ে আলোচনা শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা কুল্লি নাফসিন মিন বানি আদম কুতিবা হাযযুহু মিনাজ জিনা, প্রত্যেক আদম সন্তানের ভাগে কিছু না কিছু জেনার অংশ লেখা হয়েছে, ব্যভিচার অংশ লেখা হয়েছে। বড় জেনাই হোক অথবা বড় জেনার ভূমিকা প্রাথমিক স্তরগুলি ছোট জেনা হোক, হ্যাঁ, কিন্তু জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, হ্যাঁ, আর সবচেয়ে বড় জেনা হচ্ছে লজ্জাস্থানের জেনা, ব্যভিচার। আদম সন্তানের প্রত্যেকের ভাগে কি লেখা হয়েছে? জেনা ব্যভিচার একটা অংশ লেখা হয়, হাযযুহু মানে তার অংশ লেখা হয়েছে। আদরাকা যালিকা লা মুহাল্লা, যা তার তকদিরে লেখা আছে তা হবে। তার মানে এরা সে বাধ্য না। বাধ্য কি? একটা মেয়ে খোলামেলা যাচ্ছে রাস্তা, আপনি দেখতে বাধ্য? আমি না স্বাধীন হয়ে দেখছেন? স্বাধীন হয়ে দেখছেন, তাহলে বোঝা গেল তকদির মানে আমাদেরকে বাধ্য করা হয়নি। আল্লাহ আলিম খাবির, সব জানছেন যে আপনার আমার প্রকৃতি স্বভাবটা কেমন হবে, আমল কেমন হবে, আচার আচরণ কেমন হবে, সেই আল্লাহ সব কিছু জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনি তকদির লিখেছেন। ফাল আইনও, চোখের জেনা রয়েছে, অনেকে চোখের জেনায় লিপ্ত। জেনা হান্নাজরও, চোখের জেনা হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করা, বেগানা মহিলাদের তাকান, হ্যাঁ। ওয়াল আজানও, কানের জেনা, জেনা হাল ইস্তেমাও, শোনা, কেউ অশ্লীল গান শুনছে, হ্যাঁ, প্রেমের গান শুনছে, অথবা কোনো বেগানা মহিলার সাথে কথা বলছে আর মিষ্টি মিষ্টি সুরে কথা বলছে, আমোদ ফুর্তি করছে, তার সাথে শুনছে, কানের জেনা। কথা বলছে জবানের জেনা, যেহেতু কথা বলছে বেগানা মহিলার সাথে আর ওর কথাগুলি শুনছে, কানের জেনা হচ্ছে। কোনোদিন চিন্তা করেছেন যে একটা বেগানা মহিলার সাথে অতিরিক্ত যখন কথা বলছেন, আপনি আমোদ ফুর্তির প্রেমের গল্প, তখন আপনার জবানও জেনা করছে আর আপনার কি কানও জেনা করছে, আর কিছু করে না, তার আগে কলব জেনা করছে, কারণ মনটা ওইদিকে ঝুঁকছে, সেই জন্য আপনি টাইম দিচ্ছেন, হ্যাঁ, সেই জন্য আপনি লম্বা কথা চলছে তার সাথে, হ্যাঁ। একজন পুরুষ লোক হলে, একজন বুড়ো মানুষ হলে, একজন গরিব হলে তো কথা বলতেন ওর সাথে, কথা বলে তাড়াতাড়ি কেটে যাওয়ার চেষ্টা করতেন। কি ব্যাপার, এত লম্বা কথা কেন? জি, তাহলে কলবের জেনা আগে। যখন একটা বেগানা মহিলার সাথে বা বেগানা পুরুষের সাথে, একজন বেগানা মহিলা, হ্যাঁ, প্রবাসীর স্ত্রী বেগানা পুরুষের সাথে কথা বলছে, তার অন্তর জেনা করছে, জবান জেনা করছে যখন কথা বলছে, আর কানও জেনা করছে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন। আর যদি দেখে ওর দিকে, ওর ছবির দিকে, তো চোখও জেনা করছে। একসাথে কতগুলি জেনা হচ্ছে চিন্তা করতে হলে। ওয়ালিয়াদু, আর হাতের জেনা, জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে ধারণ করা। কেউ বেগানা মহিলার গায়ে হাত দিল, বেগানা পুরুষের গায়ে হাত দিল, হ্যাঁ, তার দিকে হাত বাড়াইলো, ইত্যাদি, স্পর্শ করলো,
ওর রিজলো পায়েরও জেনা রয়েছে, জেনা হাল মাসিও হেঁটে যাওয়া, কোনো জায়গায় মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট, অমুক জায়গায় অমুক ফিল্ডে এসে অমুক পার্কে এসে ওখানে দেখা হবে, হ্যাঁ অমুক বাজারে ওখানে নাম, অমুক টাউনের নাম, ওখানে দেখা হবে। আউযুবিল্লাহ। লিসানো জবানের জেনা, জেনাহুল কালামু, জবানের জেনা হচ্ছে কথা বলা, কথোপকথন বেগানা পুরুষ মহিলার। ওয়াল কালবু, আর অন্তরের জেনা, ইয়াহুই বা ইয়াহুয়া ওয়া ইয়াতামান্না, অন্তর ঝুঁকে, একটা পুরুষের মহিলার দিকে অন্তর ঝুঁকে, বেগানা মহিলার দিকে একটা মহিলার পুরুষের দিকে যাকে সে লাইক করে, পছন্দ করে, দেখতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার সাথে মিলিত হইতে ভালো লাগে, তার দিকে মনটা ঝুঁকে, সেদিকে কি করে, তার আকাঙ্ক্ষাও করে যে তার সাথে আমার একটা কি হোক, প্রেমের সম্পর্ক হোক। ওয়ায়ুসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুল ফারজু, আর লজ্জা স্থান এটার বাস্তবায়ন করে অথবা অপারগ হয়ে যায়। যখন এই সব জেনাগুলোতে লিপ্ত হয়ে যায়, কয়টি জিনিসের জেনা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? প্রথম বললেন চোখের জেনা, তারপরে কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, কলবের অন্তরের জেনা। এই 6 জেনার পরে তখন কি হয় যায়, এগিয়ে চলে যায় মানুষ। এগিয়ে চলে যাওয়ার পরে নারী পুরুষের তখন কি হয়ে যায়, শারীরিক সম্পর্ক, নোংরামি, বড় জেনা লিপ্ত হয়। আর না হলে চেষ্টা করলো কিন্তু সেখানে গিয়ে ব্যর্থ হলো, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হইলেও সে জেনাকারী, কারণ সে যদি ব্যর্থ না হইতো তাহলে জেনায় লিপ্ত হয়ে যেত, বড় জেনায় লিপ্ত, সে অতটা গুনাহ হইল। তো নির্জনতার গুনাহ মানুষকে বিভিন্ন রকম নির্জনতার গুনাহে লিপ্ত করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিকৃষ্ট নোংরা বদচরিত, সেটা হচ্ছে পায়খানায় বসা। পায়খানায় মৌমাছি বসে না, কে বসে? নোংরা মাছিগুলো বসে। নোংরা মাছিগুলো পায়খানাতে, যত নোংরা জায়গা, যত গন্ধ সেখানে বসবে। মাছি যখন ভ্যান ভ্যান করে, যেসব এলাকায় মাছি আছে, মাছি কোথায় ভ্যান ভ্যান করে? খালি নাকের কাছে। কেন খেয়াল করেছেন, কে করেন নাই? যেখানে ময়লা আছে, গন্ধ আছে, সেখানে গিয়ে মাছি ভ্যান ভ্যান করবে। না না, মৌমাছিও ফুলের কাছে যাবে। তো যারা সৎ চরিত্রের মানুষ, যারা আল্লাহ ভীরু মানুষ, যারা চরিত্রবান মানুষ, তারা স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর সাথে খুব প্রেম করবে, স্বামীর সাথে খুব প্রেম করবে, আনলিমিটেড, জি, যতটা আল্লাহ জায়েজ করেছেন, একমাত্র মাসিক অবস্থা ছাড়া, তাই না? জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালালকে হালাল মনে করার তৌফিক দান করেন, হারামকে হারাম মনে করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গোপন পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদা মানহাজের মানুষ আর ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করছেন, তারা অনেকটা এগিয়ে আছেন, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে। তাদেরকে নসিহত করব, উপদেশ দেব যে আপনারা এই গোপন পাপ থেকে খুব সজাগ থাকবেন, কারণ অজান্তে পাপ হয়ে যায় মানুষের। আর এতে হয় কি, অলমার ইস্তেরসাল, আচ্ছা আরেকটু দেখি, আচ্ছা ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো, কিন্তু ছাড়বেন কোথায়? প্রথম মনে করেছেন আচ্ছা 1 মিনিট দেখেই নি, এই মহিলাটি দেখতে সুন্দর লাগছে, এতে ফেসবুকে অথবা ইউটিউবে, আর এর কথাগুলো শুনতে ভালো লাগছে, দেখি 1 মিনিট দেবো। 1 মিনিট করতে করতে পরে ঘড়ি দেখেন 15 মিনিট হয়েছে না, আধা ঘন্টা হয়ে গেছে। অনেকে রাত পার হয়ে চলে যাচ্ছে, যারা আসক্ত হয়ে গেছে। এটাকে ইস্তেরসাল বলা হয়। রশিকে ঢিল দেবেন না, রশিকে সাথে সাথে লাগাম টেনে ধরবেন। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।